সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টের নতুন একটি এপিসোডে। তো যাই হোক বন্ধুরা, এবার আসি একটা পোস্টারের কথায়। হ্যাঁ বন্ধুরা, পোস্টার। ভাই, এটার ফার্স্ট লুক দেখিয়েই সন্দীপ রিংদি বাগদা প্রকাশ করে দিয়েছেন এটা কোনো নর্মাল পুলিশ ফিল্ম হতে যাচ্ছে না। প্রথম নজরে এই পোস্টারটা একটু অস্বস্তিকর ফিল দেয় বটে, কিন্তু স্বাভাবিকভাবে বললেই এটাই এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সবার আগে প্রভাসকে একটু আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এটা কোনো হিরো শট হতে পারে না, না আছে কোনো সোয়াগ পোস্ট, না আছে কোনো স্টাইলিশ এন্ট্রি। এইখানে প্রভাস আমাদের দিকে পিচ করে দাঁড়িয়েছে, আর সেই পিচ পুরোপুরি ফটোতে ভরা। পিঠে ব্যান্ডেজ বাঁধা, পুরোনো ক্ষত, আবার কোথাও তাজা তাজা ক্ষত। পুরো শরীর দেখে মনে হচ্ছে যে এই মানুষটা শুধু একটা ফাইট থেকে না, বরং একটা লম্বা যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে। এই ক্ষতগুলো নিজেরাই একটা গল্প বলে। এবার প্রবাসের চুলের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, একটু লম্বা, একটু এলোমেলো টাইপের, না পারফেক্ট না টিপিক্যাল কোন হিরো সেটআপ ভাবে করা হয়েছে। আর মুখটা একদম পুরো শান্ত ভাব, কিন্তু সেই শান্তিটা খুবই ভয়ঙ্কর। এমন শান্তি যেটা বলে দেয় এই মানুষটা অনেক কিছু সহ্য করেছে, এখন আর কোনো কিছুই তার যায় আসে না। এখন আমরা আসি এই পোস্টারের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। টিপি টিপি সে প্রভাসের একদম খুব কাছে দাঁড়িয়ে তার সিগারেট লাইটার দিয়ে জ্বালাচ্ছে। এটা কোনো গ্ল্যামারাস বা রোমান্টিক মুহূর্ত না। এই সিনটা রোমান্সের থেকে আরো বেশি মনে হচ্ছে। প্রভাস নিজে কিন্তু সিগারেট জ্বালাচ্ছে না, অন্য কেউ তার জন্য সেই কাজটা করে দিচ্ছে। মানে এই লোকটা এতটাই ভেঙে পড়েছে যে হয়তো তার কারো সাপোর্ট দরকার, না হলে সে নিজেকে ক্ষতি করতেও আর কোনো দ্বিধা করবে না। তৃপ্তি ডিমরির এক্সপ্রেশনটাও যদি আপনি একটু লক্ষ্য করেন, না খুব বেশি রোমান্টিক, না খুব বেশি ইমোশনাল, একদম পুরোপুরি স্বাভাবিক, যেন সে আগেই সবকিছু মেনে নিয়েছে, যেন এই সব তার কাছে এখন সবই একদম নর্মাল বিষয়। এবার পুরো পোস্টারের মধ্যে যদি আপনারা একটু দেখেন, আলো সফট, ব্যাকগ্রাউন্ড শান্ত, কিন্তু ভেতরে তাদের অবস্থা পুরোপুরি ভাঙাচোরা। এটাই সন্দীপ বাঙ্গার স্পেশালিটি। বাইরে শান্তি, কিন্তু ভিতরে সবকিছুই ধ্বংস। এবার আসি আমরা সবচেয়ে বড় টুইস্টে। আমরা অফিসিয়ালি জানি যে প্রভাস এই সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এই পোস্টারটা দেখে কোথাও কি একে পুলিশ ফিল মনে হচ্ছে আপনাদের? না ইউনিফর্ম, না ব্যাজ, না অথরিটির কোনো ভাইব আছে। এটা এমন এক পুলিশ অফিসার মনে হচ্ছে যে সিস্টেমের অংশ কম, আর সিস্টেমের বিরুদ্ধে বেশি লড়াই করে, যে নিয়ম ভেঙে নিজের জাস্টিস বানায়। বাংলা এখানে পরিষ্কার সিগন্যাল দিচ্ছে যে স্পিরিট কোন স্ট্রেট ফরওয়ার্ড কপ ড্রামা হতে যাচ্ছে না। এটা এমন একটা মানুষের গল্প হতে যাচ্ছে যে আইনের ভেতরে থেকেও অনেক আগে আইন থেকে বের হয়ে এসেছে। এখন সঞ্জীব রিঙ্গি বাংলার আগের কাজগুলো যদি আমরা দেখি, পরিষ্কার বোঝা যায় যেমন কাবির সিং, অ্যানিমেল, আর্জুনেটি সব জায়গায় একটা ম্যান রাফ টাইপের কিছুটা দেখানোর চেষ্টা করে, আর ভালোবাসার আর বিমর্ষতার একটা ভয়ঙ্কর মিশ্রণ কিন্তু সে মিশিয়ে দেয়। আর স্পিরিটের এই ক্যারেক্টারটা এখন পর্যন্ত সব থেকে বেশি সাইলেন্ট, সবচেয়ে বেশি আহত, আর সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে। পোস্টারে রিলিজের পরই ইন্টারনেটে অডিয়েন্সের রিয়াকশন বেশিরভাগই পজিটিভ, আর ফ্যানরা বলছে যে অবশেষে প্রভাসকে একটা র ইন্টেন্স অবতারে দেখা যাবে, আর সেটাও আবার সন্দীপ রেড্ডি বাংলার সিনেমা। কমার্শিয়াল হিরোর গন্ডি ছাড়িয়ে আর বাংলা আর প্রভাসের এই কম্বিনেশনটা অনেক বেশি ডেঞ্জারাস। তবে কিছু নেগেটিভ রিয়াকশনও আছে যেগুলো আসলে প্রেডিক্টেবল। যেমন ধরেন কেউ কেউ বলছে এটা অ্যানিমেলের মতো ফিল আসছে। অ্যানিমেল এই সময় নিউ ইয়ারে বাংলা ও রানবীরের ফার্স্ট লুকটা রিলিজ করেছিল, আর এখনো কিন্তু সেটা নিউ ইয়ারে। আর এখানে প্রভাস আর সিগারেট জড়িয়ে আছে, তাই অনেকে বলছে যে বাংলা একই জোনে আটকে গেছে। কিন্তু পোস্টারের যে লেভেলটা, এই তুলনা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ যখন কোনো ডিরেক্টরের নিজের একটা স্ট্রং স্টাইল থাকে, সেটা তার প্রত্যেকটা সিনেমাতেই দেখা যায়। এখন টিজার বা ট্রেলার কোনো বা ছোট কোনো ঝলক এখনো আসেনি, সেটা আমাদের আসতে দেওয়া উচিত। শুধু একটা ফার্স্ট লুক দেখে পুরো সিনেমাটাকে জাজ করা একদমই ঠিক হবে না বলে আমি মনে করি। একটা কথা কিন্তু খুবই পরিষ্কার যে পছন্দ হোক বা না হোক, স্পিরিটের এই ফার্স্ট লুক কেউই ইগনোর করতে পারছে না, আর এটাই বেকারদের সবচেয়ে বড় অর্জন। যদি একটা পোস্টারে এত আলোচনা, এত কিউরিওসিটি
আর এত ডিবেট শুরু হয়ে যায়, তাহলে ভাবুন তো আপনারা আর টিজার আর ট্রেলার এলে কি হবে। এই স্পিরিট পুরোটা সিনেমা হতে যাচ্ছে না ভাই, এটা অস্বস্তিকর এক্সপেরিয়েন্স। আর সত্যি বাংলা ঠিক এটাই বিক্রি করে। তো বন্ধুরা, এটাই ছিল স্পিরিটের ফার্স্ট লুক নিয়ে আমাদের এই ছোট ভিডিও। এখন আপনারাই বলে দেন যে এই ফার্স্ট লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনাদের এক্সপেকটেশন কি কমেন্ট করে জানিয়ে দেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। আর অবশ্যই আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।